নবুয়ত যখন সূচনা হয়েছিল তার বয়স ছিল কত? 40 বছর নাকি? 40 বছরই তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়তি পেলেন। হেরা গুহায় ধ্যান মগ্ন অবস্থায় 3 বছর কাটিয়েছিলেন, শেষ প্রান্তে সে 37 বছরে গিয়ে হেরা গুহায় ধ্যান করেছেন। 40 বছরে এসে তিনি নবুয়তি পেয়েছেন। আমরা ঘটনা সকলেই জানি। তখন সূরাটি নাযিল হয়েছিল সূরা আলাকের প্রথম 5 আয়াত, যার প্রথম শব্দটাই ছিল ইকরা, পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, পড়ো। বললেন একই কথা, পারি না। তৃতীয়বার আবার বললেন, পড়ো। 3 বারে তিনি একই কথা বলার পরে জিবরাইল সজোরে বুকে জাপটে ধরলেন, চেপে ধরলেন। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন আবার বললেন, ইকরা, তুমি পড়ো, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া শুরু করলেন। 5 আয়াত। কয় আয়াত? 5 আয়াত। নবুয়তি পেয়ে যখন ঘরে আসলেন, তিনি ওই গুহার মধ্যে অজানা অচেনা একজন লোককে দেখে ভীত বিহ্বল হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, ঘাবড়িয়ে গেলেন। তার শরীর কম্পন শুরু হয়ে গেল, শরীরে কম্পন শুরু হয়ে জ্বর এসে শরীর এমন ভাবে প্রকম্পিত হতে লাগলো। বাড়িতে এসে আমাদের মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্বিলুনি, আমাকে লেপ দ্বারা, কম্বল দ্বারা আমাকে জড়িয়ে দাও, চেপে ধরো। কাজ শুরু হয়ে গেছে, কারণ এই লোকটাকে আগে কখনো তিনি দেখেন নাই। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন আমার প্রাণের স্বামী, জীবনে কোনোদিন আপনাকে এমন কোন আচরণ আপনার মধ্যে পাই নাই, কোন দুষ্কৃতিকারী আপনাকে সোহবত দেয় নাই, আপনার কাছে কোনো জিন বা দুষ্ট কেউ আশ্রয় নিতে পারে না, আপনার কাছে কেউ জিন বা দুষ্ট প্রকৃতির কেউ আসতে পারে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ এই 25 বছর আপনার বয়স যখন, তখন থেকে বিবাহের পর থেকে এই 15টি বছর আপনার মধ্যে যে আচরণগুলি পেয়েছি, এই আচরণগুলি কোনো সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস, নিশ্চয়ই আপনার কাছে ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত কোন ফেরেশতা এসেছে, যিনি ইতিপূর্বে নবী রাসূলদের কাছে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। নিজের স্ত্রী সত্যায়ন করতে পারে আমার ব্যাপারে, ঠিক কিনা? সামান্য সমাজের একজন ব্যক্তির সাথে একটু লেনদেন করবেন, টাকা লেনদেন হোক, সম্পদ লেনদেন হোক, যে কোনো জিনিস, তার বাস্তবতা কিছুটা আঁচ করা যায় কিনা, বোঝা যায় যে এই লোকটা কোন ধরনের, তার কথা কাজে ঠিক আছে কিনা, মিল আছে কিনা, লেনদেন সঠিক আছে কিনা। আর একজন কোন ব্যক্তিকে যদি জানতে হয়, 2টা থিওরি তার সম্পর্কে জানার জন্য, বোঝার জন্য 2টি থিওরি আছে, 2টি পন্থা আছে। একটা হলো তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হতে হবে, তার সাথে ওঠা বসা করতে হবে, তার সাথে মুআমালাত থাকতে হবে। একটা মানুষের সঙ্গে যখন মুআমালাত থাকে, তখন বোঝা যায় ওই লোকটার মধ্যে কি কতটুকু ফাঁক ফোকর আছে, ঠিক কিনা? আর হচ্ছে তার সাথে লেনদেন করতে হবে, লেনদেন করলে টাকা পয়সা আদান প্রদানের মাধ্যমে ওই লোকটার মধ্যে ভেজাল না নির্ভেজাল বোঝা যায়। তাই স্ত্রীর চেয়ে সঙ্গদানকারী আর কেউ হতে পারে? একমাত্র সর্বপ্রথম আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি কোনো স্বামী মারা যায় আর ওই স্বামীর স্ত্রী যদি জীবিত থাকে,
জীবিত থাকার পরে সে যদি সাক্ষ্য দেয় যে আমার স্বামী ভালো মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো হিসাবে কবুল করে জান্নাতের মেহমান করে দিবেন। তদ্রূপ ভাবে স্বামীর ব্যাপারে স্ত্রী, স্ত্রীর ব্যাপারে স্বামী যদি সাক্ষ্য দেয়। সুতরাং স্ত্রী বলতেছেন, হে আল্লাহর বান্দা, আপনার যে আচরণগুলি আমি ইতিপূর্বে দেখেছি, আমার মনে হয় না আপনার কাছে কোনো জিন বা দুষ্ট প্রকৃতির কেউ এসেছে, বরং আমার দৃঢ় বিশ্বাস আপনার কাছে এসেছে ওই মহান স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত কোন দূত। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত 3 বছর গোপন ভাবে, অপ্রকাশ্য ভাবে দাওয়াত দিতে শুরু করলেন। ঘরোয়া ভাবে নিকটাত্মীয়দের মধ্যে দাওয়াত শুরু করলেন। কানাঘুষা, কানাকানি, ফিসফিসানি শুরু হয়ে গেল। এরপরে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, হে নবী, আপনি এতদিন গোপনে দাওয়াত দিয়েছেন, আর হবে না। এতদিন আপনি গোপনে অপ্রকাশ্যে নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়েছেন, এখন আর সুযোগ নাই, এখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে হবে। আল্লাহর হুকুম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, তুমি প্রচার করো মা উনজিলা ইলাই, তোমার কাছে যা প্রেরণ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই প্রকাশ্যে শুরু করলেন, তার ঘাত প্রতিঘাত, বাধা বিপত্তি আসা শুরু করে দিল। আমরা জানি ঘটনা। এরপরে যখন বাধা বিপত্তি হতে হতে এমন একটি পর্যায় হয়ে গেল, মক্কার পরে আর থাকতে পারে না, থাকার অনুপযোগী হয়ে গেছে, থাকার পরিবেশ নাই। দারুন নাদওয়া নামক স্থানে বসে বসে তার জন্য ষড়যন্ত্র করা শুরু হয়ে গেল, যে মুহাম্মদকে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে বিভিন্ন ভাবে আমরা বোঝানোর চেষ্টা করলাম, সে তো দাওয়াত থেকে ফিরলো না, বরং আমাদের জাত গোষ্ঠী, আমাদের পূর্বপুরুষদের, বাপ দাদাদের মুখে চুনকালি মারতেছে, নতুন একটি দিনের দাওয়াত নিয়ে এসেছে। সুতরাং একে এত বোঝানোর পরেও যখন কোনো কাজ হলো না, তাহলে আমাদের একটাই উদ্দেশ্য হাসিল করার জন্য একটাই কাজ করতে হবে তাকে, তা হলো মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করে ফেলতে হবে। কারণ কোনো কথাই শুনে না। প্রস্তাব রাখলাম, তুমি কি চাও? ধন চাও, সম্পদ চাও, সুন্দরী নারী চাও, এই রাজত্ব চাও, সব দিয়ে দেবো, কিন্তু দাওয়াতটা দিয়ে না। রাসূল তো শুনলেন না। শুনছিলেন? বলেছিলেন, আমার চাচা, আপনারা আমাকে যা দেওয়ার কথা বলতেছেন, এটা তো জাগতিক একটা বিষয়, মানুষে দিতে পারে, কিন্তু আপনাদের পক্ষে যেটা অসম্ভব, এই অসম্ভবকেও যদি সম্ভব করতে আপনারা সক্ষম হন, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে ফিরে থাকতে পারি না। আপনারা যদি আমাকে ওই সূর্যটাকে এনে আমার ডান হাতে তুলে দেন, ওই চন্দ্রটাকে এনে আমার বাম হাতে তুলে দিয়ে বলেন, ইসলামের দাওয়াত তুমি আর দিও না, তারপরেও আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত থেকে দূরে থাকতে পারবো না। আর কথা সুযোগ নাই। কি বলবে? সূর্য দেওয়া সম্ভব? শেষ পর্যন্ত শুরু করলো ষড়যন্ত্র। দারুন নাদওয়ায় ষড়যন্ত্র করতে করতে সিদ্ধান্ত হলো হত্যা করতে হবে। আল্লাহ কি মনের খবর জানে না? গোপন খবর আল্লাহ জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন যে তুমি আর এখন আর থাকার সুযোগ নাই, দেশ ছেড়ে যেতে হবে। মাতৃভূমি ছেড়ে যাওয়া কতটা কষ্টকর এটা কেবলমাত্র যে ছেড়েছেন তিনিই জানেন। আল্লাহ হাবিব রওনা করলেন। ঘটনা বড়, সময় কম। আল্লাহর হাবিব রওনা করে আবু বকরকে ডাক দিলেন। আবু বকরের ঘরের কাছে গিয়ে নক করলেন। আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, লাব্বাইক ইয়া সাদিক, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, এই গভীর রজনীতে
একটা মাত্র ডাক দিলাম আবু বকর বলে, সঙ্গে সঙ্গে তুমি ডাকে সাড়া দিয়ে দিলে কি করে? তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর চোখের পানি ফেলে দিয়ে কেঁদে কেঁদে বললেন, ইয়া আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, আপনি ওই 6 মাস আগে যখন বলেছিলেন আমার এই ইসলামের দাওয়াতের কারণে অপরাধে আমার দেশ ছাড়তে হতে পারে, সুতরাং আমার দেশ যখন ছাড়তে হবে সফর সঙ্গী হবে আমার প্রিয় একজন সাহাবী, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাইয়া আর কোন রাতে ঘুমাই নাই, আমি এই দেওয়ালের সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাইছি। মহব্বত কাকে বলে? আর আমরা একবার ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, 12 রবিউল আউয়াল মিষ্টি সব শেষ, মহব্বতের ঠেলা। এই মহব্বত দিয়ে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানো যাবে তো? যখন তিনি এদিকে ঘরের চতুর্দিকে এ ঘটনা কাফের মুশরিকরা ঘিরে রেখেছে, বালুর এক মুঠ বালু হাতের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো দোয়া অনুযায়ী দোয়া পড়ে ছুঁড়ে মারলেন, সমস্ত কাফেরদের চোখের মধ্যে ওই বালুগুলি চলে গেল। আর কাফেররা চোখ বুজে বুজে চোখ এইভাবে রগড়াতে লাগলেন, চোখ ডলতে লাগলেন। এই ফাঁকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে গেল, চলে গেলেন। যাওয়ার পথে আল্লাহর হাবিব চোখের পানি ফেলে ফেলে বারবার কাবার দিকে তাকিয়ে বলছেন, ও কাবা, আমার মনে বড় আশা ছিল তোর কাছেই থাকবো, কিন্তু তোমার কাফের মুশরিক বেঈমান সন্তানেরা আমাকে তোর কাছে থাকতে দিল না। আল্লাহর হাবিব এইভাবে করে আফসোস করতেছে আর বারবার ফিরে তাকাচ্ছে পিছনের দিকে, কিন্তু থাকার তো পরিবেশ নাই। চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, এই জমিনের কসম করে আমি বললাম তোমাকে আমি এই শহরে আবার নিরাপত্তার সাথে দিয়ে দিব, ফেরত আনবো। সুবহানাল্লাহ বলেন।